হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। এখন বাজে হচ্ছে ঘড়িতে 5টার মতো, আর এদিকে আমরা বেরিয়ে পড়েছি বোনের বাড়িতে যাওয়ার জন্য। তো কেন যাচ্ছি, কিসের জন্য যাচ্ছি, তোমরা সবটাই জানতে পারবে, সব কিছুই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো এদিকে আমার মা চলে এসছে, বাপের বাড়ি থেকে আর কি মা আসছে, আর মা এদিকে সোজা টোটো নিয়ে আমার বাড়িতে চলে এসছে। আগেই ফোন করে বলেছিল আর কি মা এদিকে আসবে, আমাকে সময় মতো রেডি হয়ে থাকতে বলেছে। তো আমি সব কিছুই গুছিয়ে নিয়েছি, এখন শুধু আর কি আমিও রেডি হয়ে নিয়েছি, তখনই মা চলে এসছে। তো এখন আমার সোনামাটাকে শুধু রেডি করাবো। তো এদিকে প্রথমে ওকে আর কি জামাটা পরিয়ে দিলাম, আর হাতের মধ্যে চুড়ি পরাবো, কারণ যেহেতু যাবে আত্মীয়র বাড়িতে, আর ছোটো বাচ্চার হাত খালি থাকলে না দেখতে ভালো লাগে না। তো বাড়িতে যেহেতু গরম, তাই পরিয়ে রাখি না। এখন গরম যা পড়েছে, এই গরমের মধ্যে বাচ্চাদেরও অস্বস্তি লাগে, আমাদের বড়োদেরই অস্বস্তি লাগে, আর ওরা তো ছোটো। আর গলার মধ্যে একটা মালা পরিয়ে দিলাম, আর এদিকে দেখতে পাচ্ছে পাতলা একটা আর কি জামা পরিয়ে দিলাম। তো এদিকে ওকে মানে এখন কাজলের টিপও পরাবে, ছোটো বাচ্চা না, কাজলের টিপ না দিলে কিন্তু ভালো লাগে না দেখতে। তো যাব হচ্ছে আমার বোনের বাড়ি। তো তোমাদেরকে বলি এখন আর কি আমার বোনের হচ্ছে সাত। তো আমার বোনের সাদের অনুষ্ঠান হবে 7 মাসের, শ্বশুর বাড়িতেই হবে, বাপের বাড়িতে হবে না। তো অনেকে কিন্তু বাপের বাড়িতে দেয় 7 মাসের সাদের অনুষ্ঠান, কিন্তু আমার বোনের আর কি আমাদের বাড়িতে হবে না, শ্বশুর বাড়িতেই দেবে ওরা। প্রথমবার মা হওয়ার আনন্দটাই কিন্তু একটুখানি অন্যরকম, সবার মনে দেখবে, আমার বোনের পাশাপাশি সবার মনে একটা আলাদা আনন্দ, সেরকম আমারও মনে একটা আলাদা আনন্দ, যেহেতু মাসি হবো, তাই চললাম বোনের সাদের অনুষ্ঠানে। তো বন্ধুরা, এই যে রেডি হয়ে পড়েছি যাওয়ার জন্য বোনের বাড়ি, আর এই যে আমার মাও চলে এসছে। তো চলো, আর এদিকে ব্যাগ তো গোছানো হয়ে গেছে, এই একটা ব্যাগের মধ্যেই সব নিলাম, আর এদিকে আর একটা ব্যাগের মধ্যে আমার সোনার হচ্ছে যে প্যাম্পাস, তারপর দুধের কৌটো, তারপর এদিকে হচ্ছে আমার কিছু মানে সাজার জিনিস, এগুলো নিলাম। তো চলো, টোটো আর বেশিক্ষণ দাঁড়াবে না, তো চলো যাই, আর তোমাদের সাথে সবকিছু শেয়ার করবো। এখন যাওয়া যাক, আর আকাশে পুরো মেঘ করছে, মনে হয় যেন বৃষ্টি নামবে যাবে এমন একটা অবস্থা। তো চলো যাওয়া। বেরোনোর আগে তুলসী তলায় প্রণাম করে নিলাম। তোমরা কারা কারা কোথাও বেরোনোর আগে ঠাকুরের সামনে প্রণাম করে বেরো, ঠাকুরের সামনে প্রণাম করে বেরিয়ে যাওয়াটা কিন্তু খুবই ভালো। তো যেটা মেয়েবেলাও করতাম, যখন পরীক্ষা দিতাম বা কোথাও ঘুরতে যেতাম, মা আর কি বলতো ঠাকুরের কাছে প্রণাম করে তারপর যা। তো এখন আর কি সেটাও করি, কোথাও গেলে আগে প্রণাম করে নিই ঠাকুরকে, তারপর আর কি বেরিয়ে যাই। তো এদিকে আমার ননদ দাঁড়িয়ে আছে, আমার ননদটা তো এসেছিলো, আমার ননদ তারপর ভাগ্নি। তো আমার ননদদেরও কিন্তু নেমন্তন্ন আছে, তো ওরা যাবে সাতের দিন, মানে কালকে হবে সাদের অনুষ্ঠান। তো তো এদিকে টোটো চলে এসছে, কিন্তু মানে মা তো এই টোটোই নিয়ে এসছে, তো এই টোটোর মধ্যেই যাচ্ছি। তো মার আগের দিন তো যেতেই হবে, তার মধ্যে বোনও বলেছিল আমাকে আগের দিন যেতে, তো যাচ্ছি। বোন মা হবে প্রথমবার, আর আমি মাসি হবো সেই আনন্দে। তো চলো, এদিকে বাইরে দেখো সবাই দাঁড়িয়ে আছে, আমরা যাবো, তারপর সবাই বাড়িতে যাবে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও, আর পারলে লাইক করতে কেউ ভুলো না। চলো টাটা।